Students, welcome back to my channel. Today I am going to solve Ramadan প্রশ্নবিদ্যা 2024 ক্লাস 5 এর 6 নম্বর স্কুল থার্ড সামেটিভে সলভ করব। প্যাসেজ দেওয়া হয়েছে যেটা পড়ে নিয়ে একবার দেখে নাও। ইট ওয়াজ সানডে, এটা ছিল রবিবার। বরুণ লে সিক অন হিজ বেড, বরুণ শুয়ে ছিল অসুস্থ হয়ে তার বিছানায়। হি ওয়াজ ভেরি স্যাড, সে খুব দুঃখিত ছিল। অ্যাজ হি কুড নট জয়েন হিজ ফ্রেন্ডস, কারণ সে যুক্ত হতে পারেনি তার বন্ধুদের সাথে। রবি, পিঙ্কি অ্যান্ড ওসমান ফর আ পিকনিক, রবি, পিঙ্কি, ওসমানদের সাথে পিকনিকে। বরুণস মাদার কেম ইন টু দ্য রুম, বরুণের মা ঘরে এলো। অ্যান্ড আস্কড হিম, তাকে জিজ্ঞেস করলো, হাউ আর ইউ ফিলিং সান, তুমি এখন কেমন অনুভব করছো বাবা। দে মাস্ট বি হ্যাভিং সাচ আ লট অফ ফান অ্যাট দ্য পিকনিক মাদার, হি সেইড সাউন্ডিং মিজারেবল। সে কষ্টের কণ্ঠস্বরে সে বলল যে তারা নিশ্চয়ই খুব মজা করছে পিকনিকে মা। ডোন্ট বি স্যাড, দুঃখ পেও না বরুণ। হিয়ার ইজ সামথিং ফর ইউ, এখানে রয়েছে তোমার জন্য কিছু, যেটি দ্যাট উইল লিফট ইউর স্পিরিট, যেটা তোমাকে আনন্দ দেবে। সে গেভ হিম আ বুক, সে তাকে একটা বই দিল। অন ইন্ডিয়ান স্পেস ট্রাভেল, ভারতের স্পেস ট্রাভেলের বিষয়। অন দ্য কভার অফ দ্য বুক ওয়াজ দ্য পিকচার অফ রাকেশ শর্মা, তো বইটির কভারে, সামনের ছবিতে কভারে কি ছিল, ছবি ছিল রাকেশ শর্মার। দ্য ফার্স্ট ইন্ডিয়ান স্পেস, তিনি ছিলেন প্রথম মহাকাশচারী, ভারতীয় প্রথম মহাকাশচারী। অ্যাজ সুন অ্যাজ বরুণ স্টার্টেড রিডিং দ্য বুক, যখন বরুণ শুরু করলো পড়তে বইটি, হি ফরগট অল অ্যাবাউট হিজ স্যাডনেস, সে ভুলে গেল তার সমস্ত দুঃখ। বরুণ কেম টু নো, বরুণ জানতে পারলো দ্যাট যে রাকেশ শর্মা ওয়াজ ব্রন ইন 1949 অ্যাট পাটিয়ালা, রাকেশ শর্মা জন্মগ্রহণ করেছে 1949 সালে পাটিয়ালাতে। ইন দ্য স্টেট অফ পাঞ্জাব, পাঞ্জাব রাজ্যে। হি ওয়াজ এডুকেটেড অ্যাট এসটি জর্জ গ্রামার স্কুল, সে শিক্ষিত হয়েছে এসটি জর্জ গ্রামার স্কুল থেকে হায়দ্রাবাদের। অ্যান্ড কেন্দ্রীয় বিদ্যালয় তিরুমালাগিরি, এই হায়দ্রাবাদের কেন্দ্রীয় বিদ্যালয় তিরুমালাগিরি থেকে। হি জয়েন ন্যাশনাল ডিফেন্স একাডেমি, তিনি নিযুক্ত হয়েছিলেন ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে অ্যাজ অ্যান এয়ারফোর্স ক্যাডেট, একজন এয়ারফোর্স ক্যাডেট হিসেবে। জুলাই 1966, 1966 সালে। অন দ্য 3rd April 1984, রাকেশ শর্মা ওয়েন্ট অন জার্নি টু স্পেস সোয়ুজ T11, 3rd এপ্রিল 1984 সালে রাকেশ শর্মা যাত্রা করেন মহাকাশে সোয়ুজ T11-এ, স্পেস স্যাটেলে। হি স্পেন্ড 7 days, সে অতিবাহিত করেছে সময় 7 দিন, 21 hours 21 ঘন্টা 40 minutes 40 মিনিট ইন স্পেস, মহাকাশে। হি ওয়াজ আস্কড বাই দেন প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, তখনকার প্রধানমন্ত্রী আমাদের দেশের ভারতের মিসেস ইন্দিরা গান্ধী তাকে জিজ্ঞেস করেছিল, হোয়াট ইন্ডিয়া লুক লাইক ফ্রম দ্য স্পেস, মহাকাশ থেকে ভারতকে কেমন দেখায়। হি রিপ্লাইড, সে উত্তর দিয়েছিল, সারে জাহাজ সে আচ্ছা, দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, সারে জাহাজ সে আচ্ছা, সারা পৃথিবীর সব থেকে সুন্দর। এরপরে রয়েছে 5টি কোশ্চেন্স, যা নোট করে দিয়েছে, দেখে নাও। প্রথম প্রশ্ন আছে, হোয়েন অ্যান্ড হোয়ার ওয়াজ রাকেশ শর্মা বর্ন, রাকেশ শর্মা কোথায় জন্মগ্রহণ করেছিল। রাকেশ শর্মা ওয়াজ বর্ন ইন 1949 ইন পাটিয়ালা, 1949 সালে পাটিয়ালাতে জন্মগ্রহণ করেছিল। ইন দ্য স্টেট অফ পাঞ্জাব, পাঞ্জাব শহরে। ওয়াই ওয়াজ বরুণ স্যাড, বরুণ কেন দুঃখ পেয়েছিল। প্রথমেই পাবে, বরুণ ওয়াজ স্যাড অ্যাজ হি কুড নট জয়েন হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুর সাথে যুক্ত হতে পারেনি। রবি, পিঙ্কি, ওসমান ফর এ পিকনিক, পিকনিকের জন্য। ওই লাইনটা দাগিয়ে নেবে। তারপর আছে, হাউ ডিড বরুণস মাদার হেল্প বরুণ টু লিভ হিজ স্পিরিট, কীভাবে বরুণের মা বরুণকে আনন্দ দেওয়াতে সাহায্য করেছিল। বরুণস মাদার হেল্প বরুণ টু বরুণ বাই গিভিং হিম আ বুক, তাকে একটা বই দিয়ে অন ইন্ডিয়াস স্পেস ট্রাভেল ফর লিভ হিজ স্পিরিট। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এনডিএ, এনডিএর ফুল ফর্ম কি। দ্য ফুল ফর্ম অফ এনডিএ ইজ ন্যাশনাল ডিফেন্স একাডেমি। হি রিপ্লাইড, সাড়ে জাহাজ আচ্ছা, সে বলেছিল সাড়ে জাহাজ আচ্ছা। হুজ রিপ্লাইড, কে উত্তর দিয়েছিল, রাকেশ শর্মা উত্তর দিয়েছিল। রাকেশ শর্মা রিপ্লাইড, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া মিসেস ইন্দিরা গান্ধী, মিসেস ইন্দিরা গান্ধীকে সে বলেছিল। এরপর রয়েছে, ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ, প্যাসেজ থেকে খুঁজে বার করতে ওয়ার্ডগুলো তার মানে সেম। চিয়ারলেসনেস, তাহলে হবে স্যাডনেস। আনওয়েল, সিক, পাস্ট ইন্টু অবলিভিয়ান, ফরগট, এভার, অ্যান্সার্ড, রিপ্লাইড, আর্থ, এখানে পৃথিবী, ওয়ার্ল্ড। এরপর রয়েছে আনসিন, ভিটামিন আর ভেরি মাচ নেসেসারি ফর আওয়ার বডি, ভিটামিন আমাদের খুব গুরুত্বপূর্ণ আমাদের শরীরের জন্য। ভিটামিন মে বি ভেরিয়াস টাইপ, ভিটামিন বিভিন্ন ধরনের হয়। দে আর ভিটামিন এ বি সি ডি, এ বি সি অ্যান্ড ই, সেগুলো হলো এ বি সি আর ই। ফ্রেশ ভেজিটেবলস, ফ্রুটস, cereals,
মিল্ক, এগস, ফিশ, মিট আর দ্য সোর্স অফ দিস ভিটামিন। তাহলে ভিটামিনের সোর্স যদি বলা যায় কোথায় কোথায় পাওয়া যাবে সেই সমস্ত ভিটামিনগুলো, সেগুলো ফলে পাওয়া যাবে, দুধে পাওয়া যাবে, মাংসতে পাওয়া যাবে, মাছে পাওয়া যাবে। সানলাইট অলসো গিভস আস ভিটামিন ডি। সূর্যের আলো আমাদেরকে ভিটামিন ডি দেয়। ভিটামিনস কিপস আওয়ার বডি ফিট অ্যান্ড হেলদি। ভিটামিন আমাদের শরীরকে ফিট রাখে এবং হেলদি রাখে। দে অলসো ফাইট এগেনস্ট ডিজিজ। তারা কী করে, লড়াই করে আমাদের ডিজিজ থেকে, রোগ রোগ অসুখ থেকে। সো উই মাস্ট টেক ফুড হুইচ আর রিচ ইন ভিটামিন। তো অবশ্যই আমাদের খাওয়া উচিত যেগুলো খুব ভিটামিন রয়েছে। ইফ ভিটামিনস আর নট টেকেন রেগুলারলি, যদি ভিটামিন আমরা রেগুলারলি না খাই, আওয়ার হেলথ মে বি ব্রেক ডাউন, আমাদের শরীর ভেঙে পড়বে। তারপর হচ্ছে প্যাসেজ থেকে অ্যান্সার দেখো। ভিটামিনস আর নেসেসারি ফর আওয়ার বডি, সানলাইট ইজ দ্য সোর্স অফ ভিটামিন ডি। ভিটামিনস হেল্প আস ফাইট, কোথা থেকে আমাদের উদ্ধার করে, এগেইনস্ট দ্য ডিজিজ। ইন হুইচ ফুড ক্যান উই গেট ভিটামিন, কোন ফুড থেকে আমরা ভিটামিন পাই। উই ক্যান গেট ভিটামিনস ফ্রম, কী কোথা থেকে আমরা পাই, ফ্রেশ ভেজিটেবলস থেকে পাই, ফ্রুটস থেকে পাই, মিল্ক, এগ, ফিশ, মিট। এবার বলছে হোয়াট উইল হ্যাপেন ইফ ভিটামিন আর নট বি টেকেন রেগুলারলি। লাস্ট লাইনের উত্তরটা হবে ইফ ভিটামিন আর নট টেকেন রেগুলারলি আওয়ার হেলথ মে বি ব্রেক ডাউন, আমাদের হেলথ ভেঙে পড়বে। এবার বলছে ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ থেকে খুঁজে ওয়ার্ড লিখতে হবে যার মানে একই, মানে অ্যান্টোনিম লিখবো, বিপরীত শব্দ। এখানে সিক অসুস্থ, তাহলে কী হবে, হেলদি সুস্থ। পুয়ার হচ্ছে আমাদের গরিব, রিচ ধনী, ওখানে আমরা পেয়ে যাব। এরপর আছে ভিটামিন প্রোটেক্টস আস ফ্রম এনিমিস, ডেঞ্জার, অ্যানিমালস না ডিজিজ, কী হবে, ডিজিজ। ভিটামিনস আর অফ 3 না 5 টাইপস। ভিটামিন শুড বি টেকেন, ভিটামিন আমাদের নেওয়া উচিত ওয়ান্স ইন এ উইক, নেভার না রেগুলারলি। আই অলওয়েজ স্পিক ড্যাশ ট্রুথ, আই অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। এরপর হচ্ছে আমাদের আর্টিকেল প্রিভিশনস। মাই ব্রাদার ইজ অ্যান এমএ, বি অ্যাওয়্যার অফ ম্যাড ডগ। অপোজিট বলেছে, বিপরীত শব্দ, কাইন্ড, আনকাইন্ড, গ্ল্যাড, স্যাড, বেস্ট, অস্ট। এরপর নাম্বার চেঞ্জ করতে হবে। রেডিও, ও আছে তার আগে ভায়েল, যদি ও এর আগে ভায়েল থাকে শুধু এস, রেডিওস। ম্যাঙ্গো, ম্যাঙ্গোস, যদি ও আছে তার আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে ইএস, এই জন্য ম্যাঙ্গো থেকে ম্যাঙ্গোস। ডিয়ার পরিবর্তন হয় না, ডিয়ারই হয়। দ্য বয়েজ ড্যাশ দ্য ম্যাচ ইয়েস্টারডে থাকলে মানে গতকাল, তাই পাস্ট ফর্ম করতে হবে, এনজয় থেকে এনজয়েড। দে ড্যাশ কফি এভরিডে, এখানে প্রেজেন্ট ফর্ম হবে প্রতিদিন যেহেতু বোঝাচ্ছে, এই জন্য ড্রিঙ্ক, দে ড্রিঙ্ক কফি এভরিডে। ইউ ড্যাশ ব্রোকেন দ্য চেয়ার, ইউ এর পরে এখানে ব্রোকেন দিয়েছে, ভার্বি থার্ড ফর্ম হলে তার আগে হ্যাভ আর হ্যাজ, ইউ এর পরে কী হয়, হ্যাভ, ইউ হ্যাভ ব্রোকেন দ্য চেয়ার। এরপরে আমাদের মোডাল অ্যাডভার্ব ব্যবহার করতে হবে এখানে। উই শুড ড্যাশ ট্রাই টু হেল্প আদার, উই শুড অলওয়েজ ট্রাই টু হেল্প আদার্স। সোলজার্স ফাইট ড্যাশ ফর আওয়ার কান্ট্রি, সোলজার্স ফাইট ব্রেভলি, সাহসিকতার সঙ্গে লড়ে আমাদের জন্য, দেশের জন্য। দেয়ার ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট নিয়ার রেনুজ হাউস, একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে রেনুর বাড়ির কাছে, নিয়ার। এরপরে রয়েছে তোমাদের এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, দিয়ে দিচ্ছি দেখে নাও। ঈশ্বরচন্দ্র is known Vidyasagar in Bengal. He was born at Bishingo in 1820 in Mednapur. His father was Thakurdas Bandyopadhyay and Srimati Bhagavati Devi was his mother. Vidyasagar came of poor family. He came to Kolkata for studies. He studied at Sanskrit College. He became principal of the same college. He was known as Vidyasagar for his vast knowledge and in Sanskrit. He had a great heart. He did much for the spread of education. He did many social reforms. He started widow marriage. He wrote books for children and grown-ups. He translated several Sanskrit books into Bengali. This great man died in 1891.